নমস্কার স্টুডেন্ট, শুভ্র টিউটোরিয়ালে সবাইকে জানাই স্বাগত। আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হলো ধৈর্য এবং অনবরত প্র্যাকটিস। তাই নতুন একটি এমসিকিউ সেট ভৌতবিজ্ঞানের মাধ্যমিকের জন্য নিয়ে চলে এলাম সেই প্র্যাকটিসের জন্য। তাহলে শুরু করা যাক সেটটি। দেখো, প্রথম প্রশ্ন দিয়েছে বায়োফুয়েলের মূল উপাদান। বায়োফুয়েলের মূল উপাদান হচ্ছে ইথানল। মনে রাখবে, বায়োফুয়েলের মূল উপাদান ইথানল। নেক্সট দেখো, একটা সুন্দর কোশ্চেন দিয়েছে যেগুলো আগত মাধ্যমিক পরীক্ষায় এরমভাবেই ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে। দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়ের সূত্র। দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি। এবারে আমরা এন অর্থাৎ মোলটাকে আমরা লিখতে পারি W/m। এই আণবিক ভর হচ্ছে m দ্বারা প্রকাশ করা হয়, সেখান থেকে আমরা m এর মান পাবো WRT/PV। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের আণবিক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে m সমান WRT/PV। নেক্সট দেখো, 3 দাগের কোশ্চেন, এটাও একটা রাসায়নিক গণনা থেকে অঙ্ক দিয়েছে। মিথেনের আণবিক ওজন 16, এর বাষ্প ঘনত্ব কত? দেখো, আমরা সূত্র জানি m সমান 2d। m মানে আণবিক ওজন আর d মানে বাষ্প ঘনত্ব। তাহলে এই সূত্রে যখন আমরা বসাবো তখন বাষ্প ঘনত্ব আমরা পেয়ে যাব 8। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 1.4, এসআই পদ্ধতিতে এখানে স্পেলিংটা একটু ভুল আছে। তাপ পরিবাহিতাঙ্কের একক কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের একক হবে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। তাপ পরিবাহিতাঙ্কের একক। নেক্সট দেখো, একটা আলো থেকে অঙ্ক দিয়েছে। একটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। ওই উৎস থেকে দর্পণে আপতিত ও প্রতিফলিত রশ্মির চ্যুতিকোণ কত হবে? দেখো, বক্রতা কেন্দ্র এটাই হচ্ছে মেন পয়েন্ট, সেই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। নেক্সট দেখো, কোন বর্ণের আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? অপশান আছে লাল, নীল, হলুদ, বেগুনি। মনে রাখবে, প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। নেক্সট দেখো 1.7, ধাতব পরিবাহীতে তড়িতের বাহককে প্রথম অপশান দিয়েছে আয়ন, দ্বিতীয় অপশান ইলেকট্রন ও আয়ন, তৃতীয় অপশান মুক্ত ইলেকট্রন এবং ফোর্থ অপশান দিয়েছে ক্ষীয় ইলেকট্রন। তাহলে এখানে উত্তর হবে কি? মুক্ত ইলেকট্রন। মনে রাখবে, মুক্ত ইলেকট্রন। নেক্সট দেখো 8 দাগের কোশ্চেন, ভি ভার্সেস আই লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ভি ভার্সেস আই লেখচিত্রের নতি প্রকাশ করে ওই পরিবাহীর পরিবাহিতা। মনে রাখবে, পরিবাহিতা প্রকাশ করে। নেক্সট দেখো 9 দাগের কোশ্চেন, তেজস্ক্রিয় ধারা থেকে দিয়েছে একটা পরমাণু মৌল দিয়ে দিয়েছে যার মোট হচ্ছে ভর সংখ্যা 238 এবং প্রোটন সংখ্যা 92। বলেছে একটি আলফা কণ এবং দুটি বিটা কণ নির্গত হলে তৈরি হবে আরেকটি মৌল ওয়াই, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক। দেখো, একটি আলফা কণ যখন নির্গত হয় আমাদের প্রোটন সংখ্যা 2 কমে, তাহলে 2 কমলে হবে 90, এবং একটি করে বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা 1 বাড়ে, তাহলে দুটো নির্গত হলে 2 বাড়বে। তাহলে যেটি ছিল সেইটিই প্রোটন সংখ্যা হয়ে যাবে। অতএব এখানে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? এক্স ও ওয়াই পরস্পরের আইসোটোপ। নেক্সট দেখো, সালফারের শ্রেণীতে অবস্থিত ওয়ার ঠিক ওপরের মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে? না, সালফার 16তে আছে, 16-র ওপরে আছে অক্সিজেন যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 8। মনে রাখবে, সালফারের ঠিক ওপরে আছে অক্সিজেন যার পারমাণবিক ক্রমাঙ্ক 8। নেক্সট দেখো, কোন প্রকার বন্ধনের সুনির্দিষ্ট অভিমুখ থাকে না? দেখো, সুনির্দিষ্ট অভিমুখ থাকে না তড়িৎযোজী বন্ধন। অর্থাৎ এখানে স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তড়িৎযোজী বন্ধন গঠিত হয়, যার জন্য এই তড়িৎযোজী বন্ধনের কোনো সুনির্দিষ্ট অভিমুখ থাকে না। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হলে Cu2+ এর পরিমাণের কি পরিবর্তন হবে? না, Cu2+ এর
পরিমাণ কি হবে, একই থাকবে, মনে রাখবে একই থাকবে। এবার দেখো 13 দাগের কোশ্চেন, হেবার পদ্ধতিতে উৎপন্ন অ্যামোনিয়া, দেখো হেবার পদ্ধতি নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিশিয়ে এই অ্যামোনিয়াটা তৈরি করা হয় হেবার পদ্ধতিতে, যেখানে লৌহ চূর্ণ অনুঘটক ব্যবহার করা হয়। এইটাও অনেকবার কোশ্চেনে দিয়েছে যে হেবার পদ্ধতিতে অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয় না, লৌহ চূর্ণ। তা প্রশ্ন দিয়েছে সেই উৎপন্ন অ্যামোনিয়া কোন দশায় থাকে না, দেখো প্রথমে যে অ্যামোনিয়াটা উৎপন্ন হয় সেইটা গ্যাসীয় দশায় থাকে, তবে ঠান্ডা করার পরে সেইটা আবার তরল দশায় চলে আসে, সেই জন্য এখানে উত্তর হবে তরল দশায় থাকে, তরল দশায় থাকে। 14 নম্বর প্রশ্ন, কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে দ্রুত পড়ে না, এখানে যে অপশান আছে উত্তর হবে সালফেট আয়ন। মনে রাখবে ক্লোরাইড আয়নের উপস্থিতিতেও মরচে পড়া দ্রুত হয়, যার জন্য সমুদ্রে যে জাহাজ চলে সেই জাহাজের যে পাইপ লাইনের পাইপ আছে সেই পাইপগুলি তাড়াতাড়ি মরচে পড়ে যায়। আজকের শেষ প্রশ্ন, অ্যালকিনের সাধারণ সংকেত, এটা জৈব রসায়নের কোশ্চেন। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, CnH2n। নমস্কার, এখানেই ভিডিওটি শেষ করা হলো। আবার পরবর্তী ভিডিওর জন্য তোমরা সর্বদা প্রস্তুত থেকো।